হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আমি একটা আজকে রিভিউ করব রাক্ষস বলে একটা সিনেমা আসছে বাংলাদেশের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিয়াম আহমেদ, ঠিক আছে। আমি আগে ভাবতাম যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে একজনই কেউ রয়েছে, মেগাস্টার সুপারস্টার যাই বলো না কেন, যার নাম সাকিব খান। সিয়াম আহমেদ নামেরও একজন যে রয়েছেন, আহ, আমি জানতাম না যে এত বড় মাপের তিনি সুপারস্টার। আমি জানিও না যে তার কোনো ফ্যান ফলোয়িং আছে কিনা সিয়াম আহমেদের। ভিডিওটা রিভিউ করছি, কালকে রাত 12টার সময় এসেছিল আমাদের এখানে, মানে সবাই দেখেছি, যে টাইম অনেকে রিভিউ করে দিয়েছে। ইনফ্যাক্ট অনেক রাত হয়ে গেছিলো, তো আমি তাই মশার কামড়ে রিভিউটা করিনি, ঠিক আছে। ভাবলাম সকালবেলাই করব, তার কারণ সবার ঘুম টুম ভেঙে যাবে, সবার তো বাড়ির সিচুয়েশন সমান নয়। তো দ্যাটস ওয়াই কি আজকে আমি রিভিউ করব রাক্ষস সিনেমার। এটা ডাইরেকশনে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, সরি, মেহেদি হাসান হৃদয়, ঠিক আছে। মেহেদি হাসান মিরাজটা কেন বলে ফেললাম, একটু মিল রয়েছে মিরাজের সাথে। এবং আমরা ইন্ডিয়ান হতে পারি, বাট বাংলাদেশ ক্রিকেটার আমরা কিন্তু ফলো করি। এবং মেহেদি হাসান মিরাজ খুব ভালো একজন ভদ্র প্লেয়ার। যদিও আগের দিনের ম্যাচে কিছু একটা ইনসিডেন্ট ঘটে গেছে, ওটা কিছু করার নেই, ক্রিকেট স্পিরিটের বাইরে বলা হচ্ছে, বাট স্টিল সেটা তো নিয়মের মধ্যেই পড়ে, যেটা সালমান আলী আগে পাকিস্তানের ক্যাপ্টেনকে যেটা আউট করেছেন, রান আউট। সো বাদ দিচ্ছি, আসল টপিকে ফিরে আসছি আমরা। সিয়াম আহমেদের ঈদ উল ফিতরে আসছে রাক্ষস। নামটা শুনেই বুঝতে পারছো একটা ব্যাপার রয়েছে, রাক্ষসের মধ্যে একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, সেটা ট্রেলারটা, অফিসিয়াল ট্রেলারটা রিলিজ করে গেছে। তো একসাথে আমরা দেখবো, লাইভ রিয়াকশন করবো। তো চলো, আবার জানি না কপিরাইট দেবে কি না। কপিরাইট দেবেন না প্লিজ। কলকাতায় থাকি, ইন্ডিয়াতে, বাট বাংলাদেশের এই কাজগুলোকে, এই সিনেমাগুলোকে আমি ফুললি সাপোর্ট করছি। তার কারণ এই এই কাজগুলো করতে দম লাগে, আমাদের যেটা টলিউডে হচ্ছে না। কি হলো ব্যাপারটা, কারেন্ট টারেন্ট চলে যাবে নাকি? যাই হোক, স্টার্ট করছি ভিডিওটা, ওকে। প্রথমেই বোম ব্লাস্ট, সিনটা দেখো। সিয়াম আহমেদ বলছে, মানুষ বলে নারী কিসে আটকায়। প্রথম ডায়লগ নায়কের, ঠিক আছে, এই রকম ডায়লগ দিয়ে শুরু হলো। লুকটা দেখো। ওকে, ওকে। নারী আটকায় লোভে, লোভে পাপ, পাপে মৃত্যু, আই থিঙ্ক, নাকি কি বলতে চাইছে সিয়াম আহমেদ? এটা কি দেখলাম? বাঘটাকে লক্ষ্য করলে তোমরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো, একটা বাঘ, আমি ওই জন্যই আবার করলাম, স্কিপ করলাম জিনিসটাকে। ও মাই গড, কি দেখিয়েছে এটা, কি বলতে চাইছে এটা? সিনটা দেখো তোমরা জাস্ট। সাউথ আফ্রিকার রয়েছে, কিন্তু এটা ভিলেন, আই থিঙ্ক। এটা ফুল হোয়াইট হেয়ারে রয়েছে, এটা কিন্তু সাউথ আফ্রিকার, ওকে। ভালো করে তোমরা লক্ষ্য করো, এবং বাঘটাকে আমি দেখানোর একটু চেষ্টা করছি, দেখো। ও বন্ধুরা, সুস্মিতা তো, ও চোখ মারলো। বাপ রে, সুস্মিতা আমাদের, সুস্মিতাকে কিস করছে সাকিব খান। ইয়েস, সেই সুস্মিতা চ্যাটার্জি, জিদ্দার চেঙ্গিজের নায়িকা। মাই গড, কোথাও গিয়ে যেন ইন্ডিয়া বাংলাদেশ মিলেমিশে এক হয়ে যাচ্ছে, দেখে ভালো লাগছে। আমাদের সাউথ আফ্রিকারও কিন্তু ইন্ডিয়ান অ্যাক্টর,
বলিউড টলিউড সবকিছু কাঁপান, ঠিক আছে, শতাব্দীকা তিনিও রয়েছেন। এটা কি বললো, বলছে মাদার ফাকার, হোয়াট দ্য হেল, হোয়াট দ্য ফাক, এটা ভিলেন নাকি? মাই গড, বলে দিচ্ছে কামস অ্যান অ্যাকশন মুভি। এর থেকে বড় বিজ্ঞাপন আর কি হতে পারে? টলিউড দেখে কিছু শেখো ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। কমার্শিয়াল ছবি এরকম বানাতে হয়, ঠিক আছে। ট্রেলারটা যদিও শেষ হয়নি এখনো, আই কন্টিনিউ। ও সিনটা দেখো, ও ও মানে সিয়াম আহমেদ তো ভাই ডেঞ্জারাস অভিনেতা, যা দেখতে পাচ্ছি আমি। সিনটা দেখো, জিল্লু, জিল্লু মানে জিল্লু তো সেই ইয়েতে ছিল 2025 সালে মেগাস্টার সাকিব খানের বরবাদ ছবিতে ছিল জিল্লু। জিল্লু আবার এখানে কোথা থেকে এলো, রাক্ষস সিনেমায় কোথা থেকে এলো? দেখি কি বলছে ব্যাপারটা, তো পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে এবারে। এবারে আমি বন্ধুরা ঘাবড়ে যাচ্ছি, কিন্তু জিল্লু সে তো বরবাদে ছিল সাকিব খানের ছবিতে, এইভাবেই ডেকেছিল সাকিব খান, এই জিল্লু মাল দে, মনে আছে সেই ডায়লগ গুলো? হাই বলছে, এই জিল্লু তোটা এটা কি আবার? বাপরে, এটা কে ছিল লাস্টে, সাকিব খান নাকি? বলছে তুই যদি আমার বাপ হোস, আমি বাপের বাপ। দেখে তো চেহারা মনে হচ্ছে সাকিব খান। এবার লক্ষ্য করো, বাপ রে, ট্যাটুটা দেখ, লাস্ট সিনটা হাই, এটা কি ছিল, এটা কি ছিল, এটা কি ছিল লাস্টে? সিয়াম আহমেদ সুস্মিতা চ্যাটার্জি বলছে প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সি আগে শেষ করে দেখি, একবার দেখি তারও জিনিসটা, একবার দেখতে হবে আমাকে। বলছে এক্সকিউজ মি, প্রেগনেন্সির টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? ভাই এটা কি ছিল লাস্ট সিনটা? মানে লাস্ট সিন অফ ট্রেলার 2 মিনিট 9 সেকেন্ড, 8 সেকেন্ড 9 সেকেন্ডে এটা কি ছিল ভাই? কিছু বলার নেই। আমি জানি না এটার কত ভিউজ হবে না হবে, আই ডোন্ট নো, বাট রাক্ষস ট্রেলার বাস ফ্যান্টাস্টিক। মানে আমি জানি না এটা বরবাদের কোনো ইউনিভার্স কন্টিনিউয়েশন হচ্ছে কি না, এটা কোনো ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করছে কি না, আই ডোন্ট নো। আমার কাছে কোনো আইডিয়া বা কোনো এইরকম ধরনের তথ্য নেই, বাট যদি বরবাদের ইউনিভার্স হয়, আই থিঙ্ক ইউনিভার্স, কারণ সেই একই মানুষ, একই নাম জিল্লু, আর লাস্টে যে বাপের বাপ যাকে দেখানো হচ্ছে সেই আই থিঙ্ক মেন ভিলেন, সেটা সাকিব খান নয় তো? বডি শডি দেখে কিন্তু সাকিব খান লাগলো,
বরবাদ সাকিব খানের এরকম একটা লুক ছিল, তোমরা জানো হেলিকপ্টার দিয়ে যে টাইমের নাম দিয়ে ওইরকম একটা টাওয়াল টাওয়াল গায়ে দিয়ে, এবং ট্যাটুগুলো দেখতে পেলে তোমরা, হাতে বালা, পায়ের মধ্যেই বালা টাইপের রয়েছে, এটা সাউথ ইন্ডিয়ান ভিলেন ভিলেন লাগলো আমার। কানে দুল টুল রয়েছে, সে কাটাপ্পা কাটাপ্পা একটা ব্যাপার। ভাই কোনো কাটাপ্পা সাউথ টাউথ থেকে আবার কাস্ট করে ভাড়া করে নিয়ে আসলো নাকি রাক্ষসের জন্য, আমি বুঝতে পারছি না। আর সিয়াম আহমেদ তো গোটা ট্রেলার জুড়ে জাস্ট গিলে খেয়েছে, মানে বিভৎস লেভেলের ব্রুটাল তার অভিনয়, অ্যাক্টিং, এবং যে রক্তপাতের যে সিনসিনারি এগুলো দেখানো হয়েছে। বলছি না যে বলিউড সাউথ লেভেলে এখন হয়ে গেছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। ভাই আমি ভাবতাম যে সাকিব খানের ওপরে হয়তো কেউ নেই, বা সাকিব খানের ধারের কাছেও কোনো সুপারস্টার বাংলাদেশে হয়তো নেই এই মুহূর্তে। বাট সিয়াম আহমেদ এটা কি দেখালো, এখন তো মনে হচ্ছে সাকিব খানকে কড়া টক্কর দেবে সিয়াম আহমেদ রাক্ষস সিনেমাতে, কড়া টক্কর দেবে প্রিন্স সিনেমাটাকে ঈদুল ফেতারে, মানে আই থিঙ্ক ক্ল্যাশ হবে দুটো সিনেমা। ভাই কিছু জাস্ট বলার নেই, পাগলা হয়ে গেছি, ছিটকে গেছি সিয়াম আহমেদকে এই লুকিংটায় দেখে। মানে এখনো অবধি আমি কি বলবো, ভাইব্রেশনের মধ্যে রয়েছি যে রাক্ষস তো রাক্ষসী। যে ডায়লগগুলো এখানে দেওয়া হয়েছে, যেভাবে ব্লাস্টিং হচ্ছে, যে অ্যাকশনগুলো দেখানো হচ্ছে সাউথ আফ্রিকার, এবং ওই যে একটা ভিলেন যখন বলবে মাদার ফ্যাকান ওরম টাইপের বলবে আর কি, ঠিক আছে, ফাকিং টাকিং, মানে বিভিন্ন রকম জিনিসপত্র এখানে রয়েছে। বাঘটাকে দেখে, একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল সোফায় বসে, সেটাকে দেখে মনে হচ্ছে যে একটা শোপিস বসানো রয়েছে, একটা বাঘের আর কি কোনো মূর্তি, খেলনা বাঘ আর কি সাজিয়ে রাখা হয়েছে। যাই হোক, দুই একটা জায়গায় তো ভিএফএক্স এর প্রবলেম রয়েছে, বাট হ্যাঁ স্টিল রাক্ষসের ট্রেলার ইজ টু গুড, টু গুড। আমি কলকাতায় থেকে বলছি, ইন্ডিয়া থেকে বলছি, আমাদের বাংলাতে না এরকম কাজ হচ্ছে না, হচ্ছে না, আমরা হতাশ। তাই জন্য আমাদের ঢালিউডের কাজগুলো বেশ ভালো লাগছে। রাক্ষসের ট্রেলার আমায় ফুললি ইমপ্রেস করে দিয়েছে, সিয়াম আহমেদের অভিনয় আমাকে মুগ্ধ করেছে। মেহেদি হাসান হৃদয়ের, ঠিক আছে, হৃদয় তো নাকি আবার ভুল বলছি, যাই হোক, হৃদয় কাজ আমাদের ভালো লাগছে। আপনার বরবাদ এটাও বেশ ভালো হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, হৃদয় বলে আর একটা বাংলাদেশেরও আই থিঙ্ক ক্রিকেটার রয়েছে, সেও খুব ভালো ব্যাটিং করে, ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে খুব ভালো লেগেছে আমার রাক্ষসের ট্রেলার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে, কারণ এখানে সব কিছু রয়েছে, পাওয়ার প্যাক মশালা আছে। রাত 12টায় ট্রেলার দিয়েছে, ভাবতে পারছো তোমরা, রাক্ষস নাকি রাত্রিবেলাতেই আসে, ঠিক আছে, এরকম ওরা একটা জিনিস সাজিয়েছে, ক্যাপশন ট্যাপশন দিয়েছিল আই থিঙ্ক। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর সিয়াম আহমেদের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা যদি ভিডিওটা দেখে থাকো একটু সাপোর্ট দিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, একটু শেয়ার টেয়ার করে দিও, ঠিক আছে, ওগুলো আবার তোমাদেরকে তো বলার দরকার নেই, ঠিক আছে। লাভ ইউ অল, টাটা।